হ্যালো ডিয়ার এসএসসি 2025, তোমাদের এসএসসি পরীক্ষার আর মাত্র 59 দিন সময় আছে। আর এই 59 দিনের মধ্যেই তোমাদের ইংরেজির সব দুশ্চিন্তা দূর করতে ইজি ইংলিশের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ইজি ইংলিশে আজ তোমাদের আমি ক্লাস নেব কমপ্লিটিং সেন্টেন্সের, এবং যেখান থেকে প্রতি বছরই এক একটি প্রশ্ন কমন আসে সেখান থেকে ইজি ইংলিশ চেষ্টা করবে তোমাদের বোঝানো। তো শুরুতেই আসে আমাদের কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্সের, অর্থাৎ ইফ ক্লজ যুক্ত সেন্টেন্স থেকে প্রতি বছরই এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় একটি করে কমন আশা করা যায়। তো আমরা আসি, চলো ইফ ক্লজ যুক্ত যে সকল সেন্টেন্স আছে সেইগুলোর ইনকমপ্লিটেড সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব। তো আমরা শুরুতে একটা রুলস লিখেছি, দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট থাকলে, অর্থাৎ তোমার প্রথম অংশটাতে ইফ তারপর একটা সাবজেক্ট, তারপর সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সে যে কোনো একটি থাকলে এবং শেষে অবজেক্ট থাকলে তোমাকে পরিবর্তন করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বা ক্যান বা মে, তুমি এখানে পার্সন অনুসারে যে কোনো একটি ব্যবহার করতে পারো, প্লাস বি অন প্লাস অবজেক্ট বসবে। কয়েকটি উদাহরণ দেখা যাক। এখানে দেখো আমরা লিখেছি ইফ উই ফলো দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ যদি আমরা স্বাস্থ্যের নিয়মগুলো অনুসরণ করি। তাহলে আমরা এখানে যদি ভার্বের দিকে লক্ষ্য করি, এখানে ফলো রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা এখানে রুলস নাম্বার 1 এ দেখেছি যে সাবজেক্ট প্লাস বি অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকলে পরবর্তীটুকু আমাদের সম্পূর্ণ করার সময় সাবজেক্ট প্লাস ক্যান, শ্যাল, উইল, মে এইগুলো বসবে, তারপর বি অন প্লাস অবজেক্ট বসবে। অর্থাৎ আমরা যদি এই অংশটাকে বাংলায় ট্রান্সলেট করি, ইফ উই ফলো দ্য রুলস অফ হেলথ, আমরা যদি স্বাস্থ্যের নিয়মগুলো মেনে চলি, আমরা কি হব? উই ক্যান বি হেলদি, আমরা স্বাস্থ্যবান হব। দ্বিতীয়টা দেখো, ইফ উই ইনভেস্ট ইন গার্লস এডুকেশন, আমরা যদি মেয়েদের শিক্ষায় ইনভেস্ট করি তাহলে কি হবে? আওয়ার কান্ট্রি উইল ডেভেলপ, আমাদের দেশের উন্নয়ন ঘটবে। 3 নম্বরটা দেখো, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে ডাকো বা আমন্ত্রণ জানাও, I will join the party, join the game, I will join, I will come। এখানে আমরা ইচ্ছা মতো আমাদের টেন্স অনুসারে বা পারসন অনুসারে বসাতে পারি। তো আমরা তিনটি এক্সাম্পলে লক্ষ্য করে দেখি, আমাদের তিনটা এক্সাম্পলে ইফ প্লাস সাবজেক্টের পরে V1 বা প্রেজেন্ট ফর্ম ছিল। আর এই আমরা আগে বলেছি ইফ প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে পরের অংশে শ্যাল, উইল, ক্যান বা মে বসবে এবং তারপর V1 বসবে। তো আসো, আমি তো এখানে তোমাদের কিছু এক্সারসাইজ দিয়েছি, সেগুলো তোমরা চেষ্টা করো এবং আশা করি তোমরা এগুলো পারবে। ধন্যবাদ সবাইকে ইজি ইংলিশের পাশে থাকার জন্য।